আসসালামু আলাইকুম আরহামাতুল্লাহ। তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। ইংলিশ গ্রামারের আজকে হচ্ছে ডে 21। ইংলিশ গ্রামারের আজকে হচ্ছে 21তম ক্লাস। বেসিক টু অ্যাডভান্স লেভেলের আজকের লেকচার হচ্ছে প্রপার নাউন, কমন নাউন এবং কালেকটিভ নাউনের পার্থক্য। আমরা গত ক্লাসগুলোতে আমরা নাউন সম্পর্কে 5টি নাউন সম্পর্কে জেনেছি। আজকে হচ্ছে শুধুমাত্র প্রপার, কমন এবং কালেকটিভ নাউনের পার্থক্যগুলো সম্পর্কে। তো আজকে আমাদের ক্লাসটি শুরু করি। আজকে হচ্ছে প্রপার, কমন এবং কালেকটিভ নাউনের পার্থক্য। প্রপার, কমন এবং কালেকটিভ নাউনের পার্থক্য হচ্ছে মূলত তিনটা নাউন। আমরা হচ্ছে প্রপার নাউন সম্পর্কে জেনেছি, নির্দিষ্ট নাম। আবার কমন নাউন হচ্ছে একটি শ্রেণীবাচক নাম যা অনির্দিষ্ট সকল মানুষকে, সকল বস্তুকে বোঝায়। এবং কালেকটিভ নাউন সম্পর্কে জেনেছি, যেটা হচ্ছে গুচ্ছ, কিছু অংশ অথবা দল বোঝাবে, সেটা হচ্ছে কালেকটিভ। তাহলে আমরা এই প্রপার, কমন এবং কালেকটিভ নাউনের কিছু পার্থক্য দেখি। কোন নাউন ধারা সামগ্রিক বোঝালে তা কমন নাউন। মানে কমন নাউন বেসিক্যালি হচ্ছে একটি সব, সাধারণ, অনির্দিষ্ট কোনো কিছুকে বোঝাবে, অনির্দিষ্ট সকলকে বোঝাবে। যেমন আমি যদি বলি বয় মানে বালক, বয়টা হচ্ছে অনির্দিষ্ট সকল বালককে বোঝাচ্ছে। এই ক্ষেত্রে বয়টা হচ্ছে কমন নাউন, মানে অনির্দিষ্ট সকলকে বোঝাবে বা সামগ্রিক, এগুলা বোঝালে হচ্ছে কমন নাউন। এবং সামগ্রিক অংশ, দল, গুচ্ছ বোঝালে কালেকটিভ নাউন। মানে কোনো দল, অংশ, গুচ্ছ, কিছু অংশ এরকম বোঝালে, অংশ, দল এবং গুচ্ছ বোঝালে তা কালেকটিভ নাউন হয়। আর এক বা নির্দিষ্ট বোঝালে তা প্রপার নাউন হয়। তাহলে প্রপার নাউন বেসিক্যালি হচ্ছে একটি নির্দিষ্ট ব্যক্তিকে বোঝাবে, একটি নির্দিষ্ট স্থানকে বোঝাবে, অথবা একটি নির্দিষ্ট জায়গাকে বোঝাবে, অথবা একটি নির্দিষ্ট বস্তুকে বোঝাবে। যেমন আমি যদি বলি মতিন, মতিন হচ্ছে একটি নির্দিষ্ট ব্যক্তির নাম। আমি যদি বলি বাংলাদেশ, বাংলাদেশ হচ্ছে একটি নির্দিষ্ট দেশের নাম। এইগুলো হচ্ছে প্রপার নাউন। তো আমরা এই প্রপার নাউন, কমন নাউন এবং কালেকটিভ নাউনের কিছু পার্থক্য দেখব। তার আগে তোমরা যদি প্রপার, কমন এবং কালেকটিভ নাউনের ক্লাসগুলো না দেখে থাকো, তাহলে পূর্বের ক্লাসগুলো আগে দেখে নাও, তাহলে এই পার্থক্যগুলা বুঝতে তোমার কাছে সুবিধা হবে। তো চলো এবার আমরা প্রপার, কমন এবং কালেকটিভ নাউনের কিছু পার্থক্য দেখি। যেমন প্রপার নাউন হচ্ছে এক বা বিশেষ বা নির্দিষ্ট নামকে বোঝাবে, এটা হচ্ছে প্রপার নাউন। আর কমন নাউন হচ্ছে অনির্দিষ্ট সকলকে বোঝাবে, যে একটি শ্রেণীবাচক নাম। কমন নাউন হচ্ছে একটি নির্দিষ্ট আহ, শ্রেণীকে বোঝাবে, একটি শ্রেণীবাচক নাম যা সকলকে বোঝাবে। আর কালেকটিভ নাউন মূলত হচ্ছে অংশ থাকবে, দল বা গুচ্ছকে বোঝায়। মানে কোনো জায়গায় যদি দল, অংশ অথবা গুচ্ছ বোঝায়, সেটা হচ্ছে কালেকটিভ নাউন। সাপোজ আমরা যদি বলি মেহেদী অথবা সুমন, অপূর্ব, রাসেল, সবুজ, জহুরুল, এগুলো হচ্ছে একটি নির্দিষ্ট নাম, একটি ব্যক্তির নির্দিষ্ট নাম। এইগুলো হচ্ছে প্রপার নাউন। এবং আমি যদি বলি পিপুল, তোমাদের এই পিপুল শব্দটা নিয়ে, পিপুল ওয়ার্ডটা নিয়ে বেশি অনেক কনফিউশন আছে, কনফিউশনও পড়তে পারো। এদিক থেকে তোমাদের কমন নাউন এবং কালেকটিভ নাউন নিয়ে তোমাদের টানা মুখস্থ করতে হবে, যেগুলা ওয়ার্ড মিনিং সহকারে তোমাকে টানা মুখস্থ করতে হবে, যে এগুলা কমন নাউন হয় এবং এগুলা কালেকটিভ। যেমন পিপুল হচ্ছে কতজন বলবে কালেকটিভ, কিন্তু না, পিপুল হচ্ছে একটি কমন নাউন। যেমন জনগণ বা সব মানুষকে বোঝায়। পিপুল হচ্ছে সকল দেশের জনগণকে, সমস্ত জনগণকে, একটি নির্দিষ্ট নাম। আমি তো বলছি না যে এটা বাংলাদেশের জনগণ, সেদিক থেকে পিপুলটা হচ্ছে একটি কমন নাউন। পিপুল ধারা হচ্ছে অনির্দিষ্ট সকল জনগণকে বোঝায়, সেদিক থেকে পিপুলটা হচ্ছে কমন নাউন। আর কমন নাউনের কালেকটিভ নাউন হচ্ছে পাবলিক। পাবলিক হচ্ছে জনগণ, পাবলিক হচ্ছে একটি কিছু মানুষের সমষ্টি, পাবলিক এটা হচ্ছে কালেকটিভ নাউন। জনগণের একটি নির্দিষ্ট দলকে আমরা বলছি হচ্ছে পাবলিক, সেদিক থেকে এটা হচ্ছে কালেকটিভ নাউন। কিন্তু অনেক মানুষই বলবে যে পিপলটা হচ্ছে কালেকটিভ নাউন, কিন্তু না, পিপলটা হচ্ছে একটি কমন নাউন। আবার ডক্টরটা হচ্ছে একটি কমন নাউন।
ডক্টর দ্বারা সকল ডাক্তারকে বোঝানো হয়। এটা কতজন ভাববে যেটা হচ্ছে কিছু ডাক্তারদের সমষ্টি, এটা হচ্ছে কালেকটিভ নাউন হবে, কিন্তু না, ডক্টরটা হচ্ছে কমন নাউন। এবং ফিরোজ, লুৎফর, ইব্রাহিম, আলম এগুলো হচ্ছে প্রপার নাউন, কিন্তু এইগুলারই যেমন যদি বলা হয় ম্যান, ম্যান দ্বারা অনির্দিষ্ট সকল ব্যক্তিকে বোঝায়। ম্যান মানে হচ্ছে মানুষ, এই ম্যান দ্বারা হচ্ছে অনির্দিষ্ট সকল মানুষ, যে কোনো মানুষকে বোঝায়, সেই দিক থেকে ম্যানটাকে আমরা বলবো হচ্ছে কমন নাউন। আর এই কমন নাউন এবং কালেকটিভ নাউনের ভিতর তোমাদের বেশি কনফিউশন হতে পারে, তোমরা এগুলা জাস্ট ওয়ার্ড মিনিং সহকারে মুখস্থ করবে যে ম্যানটা হচ্ছে কমন নাউন, মানে মানুষ বা যে কোনো মানুষকে বোঝায়। আর মাস, মাস মানে হচ্ছে গণ, মাস মানে হচ্ছে গণ, এটা হচ্ছে কালেকটিভ নাউন। এবং মুভ দ্বারা বোঝা হচ্ছে উচ্চ শৃঙ্খল জনতাকে বোঝায়। মুভ, মুভ দ্বারা হচ্ছে উচ্চ শৃঙ্খল জনতাকে বোঝায়, সেটা হচ্ছে কালেকটিভ নাউন। এবং স্টাফ, স্টাফ হচ্ছে কিছু কর্মী দল, যেমন গার্মেন্টস ফ্যাক্টরি গুলোতে তাদের কিছু নির্দিষ্ট ব্যক্তিবর্গকে বলা হয় স্টাফ, মানে কিছু যারা উপর পর্যায়ে থাকে তাদেরকে বলা হয় স্টাফ, মানে কিছু কর্মী দল, এটা হচ্ছে কালেকটিভ নাউন। এবং পপুলেশন, এটা হচ্ছে কালেকটিভ নাউন। এবং সবচাইতে বেশি যে তোমাদের আসে সেটা হচ্ছে ক্রাউড, মানে জন বিশৃঙ্খল জনতাকে বোঝায়। ক্রাউড দ্বারা হচ্ছে বিশৃঙ্খল জনতাকে বোঝায়। ক্রাউড মানে হচ্ছে জনতার ভিড়, এটা হচ্ছে কালেকটিভ নাউন। এটা হচ্ছে সবচাইতে বেশি এসে থাকে। ক্রাউড মানে হচ্ছে জনতার ভিড়, কালেকটিভ নাউন। এবং আমি যদি বলি প্লেয়ার, প্লেয়ার হচ্ছে সকল অনির্দিষ্ট খেলোয়াড়কে বোঝানো হচ্ছে। প্লেয়ার দ্বারা হচ্ছে সকল অনির্দিষ্ট খেলোয়াড়কে বোঝানো হচ্ছে, সেই দিক থেকে প্লেয়ার হচ্ছে কমন নাউন। আর আমি যদি বলি সেটা হচ্ছে সাকিব আল হাসান অথবা লিটন দাস, এইগুলো হচ্ছে একটি কমন নাউন, সরি, এগুলো হচ্ছে প্রপার নাউন, মানে এগুলো হচ্ছে নির্দিষ্ট নাম, এগুলো হচ্ছে প্রপার নাউন। আর আমি যদি বলি প্লেয়ার, সেদিক থেকে প্লেয়ার হচ্ছে অনির্দিষ্ট সকল খেলোয়াড়কে বোঝানো হচ্ছে, এটা হচ্ছে কমন নাউন। আর টিচার, টিচার হচ্ছে অনির্দিষ্ট সকল শিক্ষককে বোঝানো হচ্ছে, এটা হচ্ছে কমন নাউন হয়। আর টিম, দল, বোর্ড, সভা, কমিটি মানে হচ্ছে সবাই, এগুলো হচ্ছে টিম দ্বারা সকল, টিম দ্বারা হচ্ছে কিছু মানুষের দলকে বোঝানো হয়। বোর্ড, কিছু মানুষের সমষ্টি নিয়ে একটি বোর্ড গঠন করা হয়। এবং কমিটি, কমিটি হচ্ছে একটি কিছু মানুষের সমষ্টি নিয়েই কমিটিটা গঠন করা হয়, সেই দিক থেকে কমিটি হচ্ছে একটি কালেকটিভ নাউন। এবং এইগুলো হচ্ছে, এই পাশের গুলো হচ্ছে মেরিনা, সুমন, এগুলো হচ্ছে প্রপার নাউন। আর স্টুডেন্ট, স্টুডেন্ট হচ্ছে কমন নাউন। আর ক্লাস, ব্যাচ অফ স্টুডেন্ট, এটা হচ্ছে কালেকটিভ নাউন। মানে স্টুডেন্ট হচ্ছে ছাত্রছাত্রী, সকল অনির্দিষ্ট সকল ছাত্রছাত্রীকে বোঝানো হচ্ছে, যে কোনো ছাত্রছাত্রীকে বোঝানো হচ্ছে, এটা হচ্ছে কমন নাউন। আর আমি যদি বলি মেরিনাস, সুমন, অপূর্ব, এইগুলো হচ্ছে প্রপার নাউন। এবং আমি যদি বলি ক্লাস, ব্যাচ অফ স্টুডেন্ট, মানে কিছু ছাত্রছাত্রীর সমষ্টি, অথবা একটি ক্লাসে হচ্ছে ক্লাস, মানে একটি ক্লাসে অবশ্যই কিছু ছাত্রছাত্রীর সমষ্টি থাকে, সেদিক থেকে ক্লাস, ব্যাচ অফ স্টুডেন্ট, এগুলো হচ্ছে কালেকটিভ নাউন। এবং যদি বলা হয় যে মেহেদি, এগুলো হচ্ছে মেহেদি, এগুলো তো সাধারণত প্রপার নাউন। মেহেদি, রূপা, আয়াত, আজান, এগুলো হচ্ছে সাধারণত প্রপার নাউন, একটি নির্দিষ্ট ব্যক্তির নামকে বোঝানো হচ্ছে। আর যদি বলা হয়, আর যদি বলা হয় ফাদার, ফাদার, মাদার, এগুলো হচ্ছে অনির্দিষ্ট সকল বাবা মাকে বোঝানো হচ্ছে। এবং বয়, গার্ল, এগুলো হচ্ছে কালেকটিভ নাউন। তো বয় হচ্ছে একটি কালেকটিভ নাউন, বয়, গার্ল, মানে বয় দ্বারা সকল বালককে বোঝানো হচ্ছে, অনির্দিষ্ট সকল বালককে বোঝানো হচ্ছে। আর গার্ল দ্বারা হচ্ছে অনির্দিষ্ট সকল বালিকাকে বোঝানো হচ্ছে। এবং ফাদার দ্বারা অনির্দিষ্ট সকল বাবাকে বোঝানো হচ্ছে। আর মাদার দ্বারা হচ্ছে অনির্দিষ্ট সকল মাকে বোঝানো হচ্ছে, সেদিক থেকে এগুলো হচ্ছে কমন নাউন হয়। আর আমি যদি বলি পরিবার, পরিবারে অবশ্যই কিছু মানুষের সমষ্টি থাকে, সেই দিক থেকে ফ্যামিলিটা হচ্ছে কালেকটিভ নাউন। একটি ফ্যামিলিতে অবশ্যই বাবা মা, ভাই বোন, দাদা দাদি, কয়েকজনের সমষ্টি নিয়েই, কিছু মানুষের সমষ্টি নিয়ে একটি পরিবার গঠন করা হয়, সেই দিক থেকে ফ্যামিলিটা হচ্ছে একটি কালেকটিভ নাউন। এবং সুনিতা এবং অপূর্ব, এগুলো তো অবশ্যই প্রপার নাউন। এবং যদি বলা স্টুডেন্ট অথবা পিউপিল, পিউপিল মানে হচ্ছে ছাত্রছাত্রী,
স্টুডেন্ট মানে হচ্ছে ছাত্রছাত্রী, এইগুলো হচ্ছে কমন নাউন হয়। আর যদি বলা হয় এ গ্রুপ অফ স্টুডেন্ট মানে এক গুচ্ছ মানে ছাত্রছাত্রীর দল, এদিক থেকে এ গ্রুপ অফ স্টুডেন্টটা হচ্ছে কালেকটিভ নাউন। এবং আমি যদি বলি জন, এ, বি, এক্স, মেহেদি, এগুলো হচ্ছে সাধারণত প্রপার নাউন, তোমরা তো জানোই। আর পাইরেট মানে জলদস্যু, অনির্দিষ্ট সকল জলদস্যুকে বোঝানো হচ্ছে, এবং রবার মানে হচ্ছে ডাকাত, অনির্দিষ্ট সকল ডাকাতকে বোঝানো হচ্ছে। পাইরেট হচ্ছে জলদস্যু আর রবার এগুলো হচ্ছে ডাকাত, এগুলো হচ্ছে সাধারণত কমন নাউন। আর যদি বলা হয় গ্যাং মানে একটি ডাকাতের দল, যেখানে দল কথাটি থাকবে এবং গুচ্ছ কথাটি থাকবে এবং কিছু মানুষের সমষ্টি বোঝাবে, সেই দিক থেকে হবে হচ্ছে সেটা কালেকটিভ নাউন। তোমাদের ওয়ার্ড মিনিং এর ভেতরেই তোমাদের এসে যাবে যে দল, সমষ্টি, কিছু লোকের সমষ্টি, সেইগুলো হচ্ছে কালেকটিভ নাউন। যেমন পাইরেট মানে হচ্ছে দল, এই জায়গায় কোনো জলদস্যু, এই জায়গায় কোনো দল, কিছু সমষ্টি, কিছু এগুলা আসে না, সেই দিক থেকে পাইরেট, রবার এগুলো হচ্ছে কমন নাউন। আর গ্যাং মানে হচ্ছে ডাকাতের দল, সেই দিক থেকে গ্যাংটা হচ্ছে কালেকটিভ নাউন। এবং আসাদুজ্জামান, নূর, মনিরুল ইসলাম, মোস্তাফিজ এগুলো সাধারণত এগুলো তো প্রপার নাউন। তাহলে এই প্রপার নাউনের প্রথম অর্থটা কি হবে? ক্যাপিটাল লেটার দিয়ে শুরু হয়। এবং যদি বলা হয় সেলর, সেলর হচ্ছে নাবিক, এবং সোলজার হচ্ছে সৈনিক, এগুলো হচ্ছে কমন নাউন হয়। সেলর এবং সোলজার হচ্ছে কমন নাউন। সেলর মানে হচ্ছে নাবিক আর সোলজার হচ্ছে সৈনিক, অনির্দিষ্ট সকল নাবিককে বোঝানো হচ্ছে, এবং সোলজার দ্বারা অনির্দিষ্ট সকল সৈনিককে বোঝানো হচ্ছে। আর যদি বলা হয় নেভি বা ফ্লেট মানে নৌবাহিনী, বাহিনী হচ্ছে বাহিনী, ক্রিউ বা আর্মি হচ্ছে সেনাবাহিনী, পুলিশ হচ্ছে পুলিশ, এগুলো হচ্ছে কালেকটিভ নাউন। নেভি বা ফ্লেট এইগুলো দ্বারা হচ্ছে কিছু মানুষের সমষ্টি নিয়েই একটি নৌবাহিনীর দল, এবং আর্মি ধারায় হচ্ছে মানুষের সমষ্টি থাকে, কিছু সেনাবাহিনীর সমষ্টিকে বলা হয় হচ্ছে আর্মি, এবং পুলিশ হচ্ছে পুলিশের সমষ্টি নিয়েই এগুলাকে বলা হয় তার জন্য কালেকটিভ নাউন। তাহলে এইগুলা জাস্ট তোমাকে একটু মনে রাখতে হবে। আর তোমাদের সবচেয়ে কনফিউশন হবে হচ্ছে কমন নাউন এবং কালেকটিভ নাউনের ভিতরে। আর কমন নাউন এবং কালেকটিভ নাউনের ভেতরে যে কনফিউশনটা হবে সেদিক থেকে তোমাকে অবশ্যই এইগুলো আমি যেগুলো দিয়েছি সেগুলো অনেক গুরুত্বপূর্ণ, তোমরা অবশ্যই বারে বারে এইগুলারই সম্মুখীন হবে। তাই তোমাদের এইগুলা জাস্ট একটু মুখস্থ করে নিতে হবে যে এইগুলা কমন নাউন হবে আর এইগুলা কালেকটিভ নাউন হবে। তো আমরা এবার কালেকটিভ নাউন, প্রপার, কমন এবং কালেকটিভ নাউন এর পার্থক্য থেকে যেগুলা বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে বড় বড় পরীক্ষাগুলোতে যেরকম প্রশ্ন এসে থাকে আমরা সেগুলো এবার সলভ করব। মাত্র 4টি প্রশ্নের উত্তর আমরা সলভ করব। নাম্বার 1, হুইচ ওয়ান ইজ এ কালেকটিভ নাউন, এখানে বলা হচ্ছে কোনটি কালেকটিভ নাউন। তো আমরা দেখব ফ্রেন্ডশিপ মানে বন্ধুত্ব, এটা কখনো কালেকটিভ নাউন হতে পারে না। ফ্রেন্ডশিপ মানে হচ্ছে বন্ধুত্ব, যাকে দেখা যায় না, ধরা যায় না, বন্ধুত্বকে দেখা যায় না, ধরা যায় না, শুধুমাত্র বন্ধুত্বটা অনুভব করা যায়। তার ভিতর হচ্ছে সে যে আমার বন্ধু, তার ভিতর যে বন্ধুত্ব আছে, এদিক থেকে ফ্রেন্ডশিপ হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। আবার যদি বলা হয় ডক্টর, ডক্টর হচ্ছে আমরা দেখলাম ডক্টর হচ্ছে একটি কমন নাউন। আর অনেস্টি হচ্ছে সততা, এটা হচ্ছে একটি অ্যাবস্ট্রাক্ট নাউন। তাহলে আমরা আমাদের উত্তরটা হচ্ছে গ্যাং, গ্যাং হচ্ছে একটি কালেকটিভ নাউন। আমরা দেখলাম যে গ্যাং মানে হচ্ছে ডাকাতের দল, এই গ্যাংটাকে আমরা বলবো হচ্ছে কালেকটিভ নাউন। একটি দল, গুচ্ছ, কিছু লোকের সমষ্টি থাকলে সেটা কালেকটিভ নাউন। নাম্বার 2, কোশ্চেন উইল বি অ্যান্সার্ড বাই এ অফ এক্সপার্টস, এ জায়গায় কি হবে? এ জায়গায় কি আমি নেব প্যানেল, নাকি স্টাফ, না বান্স, নাকি ব্যান্ড? তো টাইম ওয়েস্ট না করে আমি সঠিক অ্যান্সারটি দিয়ে দেই। সঠিক অ্যান্সার হবে হচ্ছে প্যানেল। এক্সপার্টদের তোমরা একটু জেনে নাও এবং মেনে নাও যে এক্সপার্ট, এক্সপার্ট মানে হচ্ছে দক্ষ লোকেদের, প্যানেল বোঝাতে কোন অর্থটি ব্যবহৃত হয় সেটা হচ্ছে প্যানেল। দক্ষ লোকেদের, লোকেদের একটি সমষ্টি, একটি সমষ্টিকে বোঝাতে প্যানেল শব্দটি ব্যবহৃত হয়। এক্সপার্ট মানে হচ্ছে দক্ষ ব্যক্তিরা, তো দক্ষ ব্যক্তিদের একটি সমষ্টিকে বোঝাতে প্যানেল শব্দটি ব্যবহৃত হয়। আর স্টাফ তো হচ্ছে গার্মেন্টস এর শ্রমিকদের যে উচ্চ পদস্থ কর্মকর্তারা থাকে তাদেরকে বলা হয় স্টাফ। তো আমরা সেদিক থেকে তোমরা একটু মনে রাখো, এবং এক্সপার্ট বোঝাতে আমরা কোন শব্দটি ব্যবহার করব? প্যানেল। নাম্বার 3, আওয়ার টিম ইজ বেটার দ্যান ইয়োর্স, তো বলা হচ্ছে দ্য আন্ডারলাইন ওয়ার্ড ইজ এ অ্যান্ড, সেটা কি হবে?
এই আন্ডারলাইন ওয়ার্ডটি কোন নাউন হবে? এটা কি কমন নাউন হবে, কালেকটিভ না ম্যাটেরিয়াল না প্রপার? তো টাইম ওয়েস্ট না করে উত্তরটা নিয়ে নাও, সেটা হচ্ছে বি নাম্বার, কালেকটিভ নাউন। বি নাম্বার হবে হচ্ছে কালেকটিভ নাউন। আমরা দেখলাম টিম মানে হচ্ছে দল, টিম মানেই হচ্ছে একটি দল, আর দল কথাটি থাকলে আমরা কি আনসার করব, কালেকটিভ। টিম এই ওয়ার্ডটির ওয়ার্ড মিনিং হচ্ছে দল, টিম মানে হচ্ছে দল, আর দল কথাটি থাকলে সেটাকে আমরা কি বলবো, কালেকটিভ নাউন। তার কারণ কালেকটিভ নাউন মানে হচ্ছে দল, সমষ্টি অথবা গুচ্ছ। নাম্বার 4, হুইচ অন ইজ কালেকটিভ নাউন, মানে কোনটি কালেকটিভ নাউন? বুকস, গার্ল, লাইব্রেরি না সোলজার্স? তো আমরা জানি বুকস, বুকটা হচ্ছে কমন নাউন, বুক হচ্ছে একটি কমন নাউন, এবং গার্ল, গার্ল মানে হচ্ছে বুক ধার হচ্ছে অনির্দিষ্ট সকল বইকে বোঝানো হয়, সেই দিক থেকে অনির্দিষ্ট সকলকে বোঝাতে সেটা কি হয়, কমন নাউন। বুকটা হচ্ছে কমন নাউন, এবং গার্ল, গার্লটা হচ্ছে বালিকা, অনির্দিষ্ট সকল বালিকাকে বোঝানো হচ্ছে, সেই দিক থেকে গার্লটা হচ্ছে কমন নাউন। কিন্তু আমাদের কোনটি বের করতে হবে, কালেকটিভ নাউন। এবং সোলজার হচ্ছে সৈন্যরা, সোলজার অনির্দিষ্ট সকল সৈন্যকে বোঝানো হচ্ছে। আমরা উপরে দেখলাম সোলজার হচ্ছে এই ওয়ার্ডটি হচ্ছে একটি কমন নাউন। তো আমাদের এখানে বলছে যে কালেকটিভ নাউন কোনটি, সেই দিক থেকে অ্যান্সার হবে হচ্ছে সি নাম্বার, কালেকটিভ নাউন হচ্ছে লাইব্রেরি। কালেকটিভ নাউন হচ্ছে লাইব্রেরি। লাইব্রেরি হচ্ছে একটি বইয়ের সমষ্টিকে বোঝানো হয়, যেখানে বইয়ের অনেকগুলো বই থাকে, যেখানে লাইব্রেরিতে অনেক বই থাকে, হয়তো হতে পারে সেটা স্কুলের লাইব্রেরি অথবা দোকান লাইব্রেরি। অবশ্যই লাইব্রেরিতে কি থাকে, হাজার হাজার বই থাকে। তো এই ক্ষেত্রে লাইব্রেরিটাকে আমরা বলছি কালেকটিভ নাউন। আর তোমাদের কমন নাউন এবং কালেকটিভ নাউনের ভিতর অনেক কনফিউশন থাকতে পারে, সেই দিক থেকে তোমরা কমন নাউন এবং কালেকটিভ নাউনের কিছু পার্থক্য তোমরা নিজেরাই দেখবে, এবং ওয়ার্ড মিনিং সহকারে উপরের যে কয়েকটি কালেকটিভ নাউন এবং কমন নাউন দিয়েছি সেগুলো একটু মুখস্থ করবে। আর পরবর্তী ক্লাস পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং বেল আইকনটি বাজিয়ে দাও। তোমার বন্ধুদের মাঝে ভিডিওটি একটু শেয়ার করে দাও, আর লাইক বাটনে একটি হিট করে দাও। আর ক্লাসটি তোমাদের কাছে কেমন লাগলো আমাকে একটু কমেন্টে জানাও। আর তোমরা সবাই ভালো থাকবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।